শান্তির ৪৩তম বার্ষিকী উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ শুক্রবার এক বিবৃতি দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ইসলামী বিপ্লবের পবিত্র লক্ষ্য ও মূল্যবোধকে লক্ষ্য করে যে কোনো হুমকি বা অন্যায় পদক্ষেপের বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পূর্ণ শক্তি ও কর্তৃত্বের সাথে জবাব দেবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম মেহের নিউজ জানিয়েছে, এই বিবৃতি এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কে কথা বলার আগে ইসলামী বিপ্লব, ইরাক-ইরান যুদ্ধ এবং ট্রু প্রমিস অপারেশন 1 এবং 2 এর ইতিহাস পর্যালোচনা করলে তার ভুল হিসাব কিছুটা হলেও শুধরে নিতে পারবেন। এই উক্তি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, কারণ গত বছর ইরান অপারেশন ট্রু প্রমিস 1 and 2 এর মাধ্যমে নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শন করেছিল, যা ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা হিসেবে বিবেচিত। ১৯৮২ সালের ২৪শে মে ইরানের সশস্ত্র বাহিনী বেইত উল মোকাদ্দাস নামক এক বিশাল অভিযানের মাধ্যমে খোরামশাহ শহরকে ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেনের শাসন থেকে মুক্ত করেছিল। ইরান-ইরাক যুদ্ধের সময় এই শহরটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর পুনরুদ্ধার ইরানের জন্য এক বিশাল বিজয় হিসেবে বিবেচিত হয়। এই বিজয় ইরানের জাতীয় আত্মমর্যাদা ও সামরিক সক্ষমতার প্রতীক হিসেবে আজও স্মরণীয়। প্রতি বছর এই দিনটিকে ইরানের রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। গত বছর ইরান অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2 নামে বিশেষ সামরিক অভিযান চালায়। আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছিল এই অভিযান। ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালিয়ে ইতিহাস করে ইরান, যদিও তাতে ইসরায়েলের তেমন বাহ্যিক ক্ষয়ক্ষতি হয়নি বলে দাবি করে তেল আবিব। তবে ইসরায়েলের আত্মমর্যাদায় বড় রকমের আঘাত হানে ইরানের এই হামলা। এই হামলাগুলোর মাধ্যমে ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সক্ষমতা বিশ্বকে দেখিয়ে দেয়। এই অপারেশনগুলোর মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব আরও জোরদার করতে চেয়েছে। সম্ভাব্য শত্রুদের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে চেয়েছে যে তারা নিজেদের প্রতিরক্ষা করতে সক্ষম। ইরানের এই সামরিক মহড়া এবং দৃঢ় বিবৃতি মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে দেশটির দীর্ঘদিনের উত্তেজনা প্রেক্ষাপটে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি, আঞ্চলিক প্রক্সি যুদ্ধ ও ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে উদ্বিগ্ন। ইসরায়েল ইরানের আঞ্চলিক প্রভাবকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে। তাই খোরাম শহরের মুক্তির বার্ষিকী উপলক্ষে ইরানের এই কঠোর বার্তা কেবল একটি স্মারক নয়, বরং একটি আঞ্চলিক ক্ষমতা প্রদর্শনের একটি কৌশল। ইরান স্পষ্ট করে দিতে চায় যে তারা নিজেদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপের জবাব দিতে তারা প্রস্তুত।